মালদ্বীপকে কেন মানুষ ড্রিম কান্ট্রি বলে সেটা মালদ্বীপে আসার আগ অব্দিও আমি বুঝতে পারিনি। এখন দিন যতই যাচ্ছে প্রতিনিয়তই যেন এই নীল পানির প্রেমে আমি পড়েই যাচ্ছি। আর এই প্রেম আত্মার সাথে গাঁথা হয়ে গেছে। এই সুন্দর মালদ্বীপ ছেড়েও আমার চলে যেতে হবে, এটা ভেবে বুকের ভেতরটা কেমন যেন মুচড় দিয়ে উঠছে। সকাল 10টায় মাফুসি থেকে চেক ইন করে আমরা চলে আসি মালদ্বীপসের রাজধানী মালে শহর। মালে শহরটা সত্যি অদ্ভুত। এইখানে এত বেশি স্কুটি, ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন যতদূর চোখ যাচ্ছে শুধু স্কুটি চোখে পড়ছে। আয়াতের বাবার বন্ধু অ্যান্ড আয়াতের বন্ধুর বাবা শামীম ভাই আমাদের এখান থেকে রিসিভ করে। বাই দ্য ওয়ে শামীম ভাই এখানেই থাকে। শামীম ভাই আমাদেরকে লাঞ্চ করানোর জন্য নিয়ে যায় একটা নেপালি রেস্টুরেন্টে, আর সেখানে গিয়ে আমরা একটা নেপালি থালি খাই। আর মজার বিষয় হচ্ছে খাবারের লাস্টে দিয়েছিল এরকম সুপারি, যেটা নর্মাল সুপারির মতো ছিল না, খেতে ভালোই লেগেছিল। খাওয়ার পর একটু রেস্ট নিয়ে একটু মালে শহরটা ঘোরাঘুরি করি, তারপর চলে যায় আমাদের নেক্সট গন্তব্য। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে হুলহু মালে, যেটা মালদ্বীপ শহর থেকে যেতে বাস অথবা প্রাইভেট কারে যেতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। যাচ্ছিলাম আর এরকম স্কুটিগুলো দেখছিলাম। একটা ফ্যামিলিতে যদি 5 জন ফ্যামিলি মেম্বার থাকে, সেইখানে নাকি 7টা কি 8টার মতো স্কুটিই থাকে। তাহলে বুঝেন কি অবস্থা। মালে আর হুলহু মালেকে একসাথে করেছে এই ব্রিজটা। মালে আর হুলহু মালের মাঝখানে পড়েছে ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা উঠেছিলাম দি রন নামের এই হোটেলটাতে। এটাও ছিল 3 স্টার মানের হোটেল। এটাও মাফুসির মতোই ছিল অ্যাভারেজ। আমরা যেহেতু হুলহু মালেতেও একদিনই থাকবো, সো আহামরি বেশি কিছু আমরা খুঁজিনি। আর এটা তো আমাদের আগেই বুকিং করা ছিল। এক রাতের জন্য এটাই আমাদের জন্য পারফেক্ট মনে হয়েছিল। রুমে ঢুকে আমি যেটা আগে খুঁজি সেটা হচ্ছে মিরর। কোন সাইডে কেমন মিরর আছে সেটাই খুঁজি, কারণ এখানে ভিডিও করতে বা সাজুগুজু করতে বেশ সুবিধা হয়। রুমে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এইরকম বেলকনি থেকে সি ভিউ। গভীর রাতে বা ভোর সকালে যখন এইরকম বেলকনি থেকে সি ভিউ পাওয়া যায়, এখানে কিছুক্ষণ দাঁড়ালে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আমি কোনো ক্লিপই ফেলতে পারছি না, যার কারণে ভিডিওগুলো আমার লম্বা হয়ে যাচ্ছে। আমি জানি না আপনাদের দেখতে বোরিং লাগছে কিনা, সো আমি আজকের ভিডিওটা আর লং করছি না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে হুলহু মালের রাতে আমরা কি করলাম, কোথায় কোথায় গেলাম আর কি খেলাম। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।